নমস্কার সম্মানীয় দর্শক বন্ধুগণ। পশ্চিমবঙ্গে আজ থেকে এসআইআরের হেয়ারিং বা শুনানি শুরু হচ্ছে। কাদের প্রথমে ডাকা হবে, কি কি কারণে ডাকা হবে, সেই সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে আপনাদের জন্য। এর আগে অনুরোধ, চ্যানেলে নতুন হয়ে থাকলে ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে রাখতে ভুলবেন না। দেখুন এ বিষয়ে কি কি তথ্য উঠে এসেছে। আগামীকাল শনিবার থেকে শুরু হচ্ছে এসআইআরের শুনানি পর্ব। ইতিমধ্যেই সন্দেহজনক কিংবা 2002 সালের তালিকায় নিজের ও আত্মীয়ের নাম না থাকা ভোটারদের কাছ থেকে নথি সংগ্রহ করেছেন বিএলওরা। সেসব অ্যাপ মারফত আপলোডও করা হয়ে গিয়েছে। 5 দিনের মধ্যে সেই সব নথি খতিয়ে দেখার কাজ শেষ করতে হবে ইআরওদের। আগামী মঙ্গলবার শেষ হচ্ছে সেই সময়সীমা। শুনানি অবশ্য শুরু হয়ে যাবে তার আগেই। জানা যাচ্ছে, যে সমস্ত ভোটার বিএলও মারফত নথি জমা দেননি, শুনানি পর্বের প্রথম দিনে ডেকে পাঠানো হবে তাদের। এমনকি ইনুমারেশন ফর্ম যারা যথাযথভাবে পূরণ করেননি, তারা হিয়ারিংয়ে ডাক পাবেন প্রথমেই। 2002 সালের তালিকায় নিজের বা কোনো আত্মীয়ের নাম নেই এমন ভোটারদের শুনানির সম্মুখীন হতে হবে। এছাড়া নির্বাচন কমিশনের চোখে সন্দেহজনক হিসেবে চিহ্নিত ভোটারদেরও ডাকার সম্ভাবনা প্রবল। যদিও শেষ পর্যন্ত তাদের তলব করা হবে কিনা সে ব্যাপারে ধন্দ রয়েছে, কারণ সন্দেহজনক ভোটারদের তালিকা আগেই পাঠানো হয়েছে বিএলওদের কাছে এবং বলা হয়েছে সংশ্লিষ্ট ভোটারের কাছ থেকে উপযুক্ত নথি নিয়ে নাম, পদবীর গরমিলের মতো সমস্যা বিএলও স্তরে মিটিয়ে ফেলতে হবে। দ্রুত সেই সমস্যার সমাধান হয়ে গেলে তাদের শুনানিতে ডাকা নাও হতে পারে বলে খবর। ইতিমধ্যেই ভোটারদের তরফে জমা পড়া নথি পরীক্ষার কাজ শুরু করেছেন ইআরওরা। যে সমস্ত নথি জমা পড়েছে সেগুলো খতিয়ে দেখার কাজ শুরু করেছেন ইআরওরা। জানা যাচ্ছে, তাদের পাশাপাশি সেই সমস্ত নথি খতিয়ে দেখবেন মাইক্রো অবজারভাররাও, অর্থাৎ নথিগুলি দুবার যাচাই করা হবে। কমিশনের এক কর্তার কথায়, কোনো অযোগ্য ভোটার যাতে তালিকাভুক্ত না হন তা যে কোনো মূল্যে নিশ্চিত করতে নির্দেশ দিয়েছে কমিশন। পাশাপাশি কোনো বৈধ ভোটার যাতে তালিকা থেকে বাদ না পড়েন তাও সুনিশ্চিত করতে হবে। সেই কারণেই এখনও পদক্ষেপ। তাহলে বুঝতেই পারছেন, আজ শনিবার থেকেই শুরু হচ্ছে। কাদের ডাকা হবে প্রথমে সেটাও আপনারা দেখলেন। এছাড়া বলা হচ্ছে, শুনানিতে কী কী করণীয় সেই ব্যাপারে মাইক্রো অবজারভারদের 9 দফা নির্দেশিকা দিয়েছে কমিশন। জানানো হয়েছে, অ্যাপ মারফত বিএলওদের জমা দেওয়া ডিজিটাইজড ইনুমারেশন ফর্মের তথ্য যাচাই করে দেখতে হবে। সেই সঙ্গে জন্ম, মৃত্যু এবং অন্য তথ্যের সঙ্গে ভোটার তালিকা যাচাই করা জরুরি। এছাড়াও ভোটারদের জমা দেওয়া নথি পরীক্ষা করে দেখতে হবে মাইক্রো অবজারভারদের। দাবি অনুযায়ী জমা পড়া নথির সামঞ্জস্য রয়েছে কি না সেটাও যাচাই করা দরকার। শুনানি পর্বের সার্বিক প্রক্রিয়ার উপর নজরদারিও চালাতে হবে। ভোটার তালিকা তৈরি বা সংশোধনের সময়ে কোথাও কোনো ত্রুটি বিচ্যুতি রয়ে যাচ্ছে কিনা সেদিকেও বিশেষ নজর রাখতে হবে মাইক্রো অবজারভারদের। পর্যবেক্ষক এবং বিশেষ পর্যবেক্ষকদের পরিসংখ্যানগত তথ্য বিশ্লেষণে প্রয়োজন মতো সাহায্য করাও তাদের কর্তব্য। এমনকি মাইক্রো অবজারভারদের বলা হয়েছে, রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক অর্থাৎ সিইও, পর্যবেক্ষক বা বিশেষ পর্যবেক্ষকরা প্রয়োজন অনুসারে কোনো নির্দেশ দিলে তা পালন করতে হবে। শুনানি প্রক্রিয়ায় নজরদারির পর কী তথ্য উঠে আসছে তা সিইও, পর্যবেক্ষক বা বিশেষ পর্যবেক্ষকের কাছে রিপোর্ট আকারে জানাতে হবে। বুধবারই প্রায় 4600 মাইক্রো অবজারভারকে প্রশিক্ষণ দিয়ে এই 9 দফা নির্দেশিকা জারি করা হয়েছে। তাদের জানিয়ে দেওয়া হয়েছে, ডাক পাওয়া ভোটারের নাম চূড়ান্ত তালিকায় উঠবে কিনা তা অনেকাংশে নির্ভর করবে শুনানি পর্বের উপর। ফলে এই 9 দফা নির্দেশিকা অক্ষরে অক্ষরে পালন করতে হবে মাইক্রো অবজারভারদের। তাহলে বুঝতেই পারছেন, আজ থেকে শুনানি শুরু হচ্ছে। কাদের প্রথমে ডাকা হবে, কী কারণে ডাকা হচ্ছে, সমস্ত তথ্য উঠে এসেছে।
ধন্যবাদ।